হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার নিত্যানন্দ ত্রয়োদশী এসে যাচ্ছে, মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। তদ উপলক্ষে 100 ধাম পরিক্রমা হইবে। এই ভক্তবৃন্দ, আপনারা সকলে যারা যারা পরিক্রমায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা দশমী তিথিতে অর্থাৎ 28শে জানুয়ারি 100 ধামে এসে উপনীত হবেন, নাম লিপিবদ্ধ করবেন। তারপরে 29 তারিখ হচ্ছে একাদশী, ভৌমি একাদশী। ওই দিন সকালবেলায় গাড়ি থাকবে, গাড়িতে উঠে আমরা প্রথমে কোটাসুর যাব। নিত্যানন্দ প্রভুর দাদু মুকুট মণি রায়ের কি সেবিত বিগ্রহ ময়ূরের দর্শন। তারপরে নিত্যানন্দ প্রভুর দাদুর বাড়ি যে গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ উনি প্রতিষ্ঠা করেছিলেন তা দর্শন করবেন। তারপরে চলে যাবেন কুন্তলতলা গিয়ে সেখানে কুন্তল দেবকে দর্শন করবেন, ওইখানে বসবেন এবং ওইখানে কুন্তল দেবের লীলা কি হয়েছিল তদ বিষয়ে আলোচনা হবে। তারপর ওখান থেকে বাসে করে উঠে আবার আমরা কোটাসুর যাব, যেখানে একটা শিবলিঙ্গ আছে এবং ওইখানে যে কুন্তী দেবী দাপর যুগে একটা বিশাল পাথরের প্রদীপ দিয়ে সেই কোটাসুরকে আরতি করেছিলেন, সেটা দর্শন করবেন। তারপর ওই এলাকায় ভীম আর বক্রাইক্যসের মাঝে যুদ্ধ হয়েছিল, তো সেই বক্রাইক্যসের যে দেহের অংশবশেষ আর ইত্যাদি সেখানে সংরক্ষিত আছে। তারপরে ওখান থেকে ফিরে আসা হবে মন্দিরে, এসে স্নান আদি কার্য করে আপনারা কি করবেন, এই একাদশী যারা যারা অনুকল্প করতে চান অনুকল্প প্রসাদ পাইবেন। তারপরে ঠিক ওখান থেকে আমরা আমাদের মন্দির থেকে পূর্ব দিকে যেখানে নিতাইয়ের বাড়ি আছে, হারাই পণ্ডিতের বাড়ি, সেখানে রাঘব গোস্বামী কর্তৃক প্রতিষ্ঠিত গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত বিগ্রহ দর্শন করবেন। জগন্নাথ আর অন্যান্য বিগ্রহগণকে দর্শন করে ওখান থেকে চলে যাওয়া হবে নারী পোতা স্থান বকুলতলা। নিত্যানন্দ প্রভু 12 বছর এই 100 ধামে অবস্থান করে কৃষ্ণলীলা রামলীলার যত লীলা আছে তা অভিনয় করেছিলেন। তারপর একটুখানি হাইটে আগে গেলেই হচ্ছে কি হাটুগারা মহাতীর্থ সর্বতীর্থ, ওখানে আনয়ন করে ছিলেন। তারপরে ওখান থেকে যাবেন পাণ্ডবতলা, যেখানে পাণ্ডবেরা এই 100 ধামে এসে অজ্ঞাতবাসে তারা ছিলেন, ব্রাহ্মণের বেশ ধরে এক ব্রাহ্মণের গৃহে। তারপরে ওখান থেকেই ভীম কোটাসুরে গিয়ে সেই বক্রাইক্যসুর বধ করেছিলেন। সেই পাণ্ডবতলার স্থানে এখন সুন্দর আশ্রম গড়ে উঠেছে, তা দর্শন করে তা সন্ধ্যা হয়ে যাবে, মন্দিরে ফিরে আসবেন। সন্ধ্যা আরতি, নিতাইয়ের গুণমহিমা কীর্তন। পরের দিন সকালবেলা হচ্ছে দ্বাদশী। ওই দিন সকালবেলা একবারে মঙ্গল আরতির পরে হরিনাম কীর্তন করতে করতে চলে যাওয়া হবে যে নিত্যানন্দ প্রভু যেখানে গোবর্ধন ধারণ লীলা করেছিলেন, সেখানে গিয়ে বসে কথা হবে। তারপরে যদি সুযোগ সুবিধা হয় ফেরার পথে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করবেন। তারপরে বাঁকারায় আসবেন, বাঁকারায়ের দর্শন আরতি দর্শন করবেন। তারপর একটু আগে গিয়ে জগন্নাথ দর্শন, তারপরে পাতাল শিব ঠাকুর হারাই পণ্ডিত যার পূজা করেছিলেন দর্শন করে মন্দিরে ফিরে আসবেন হরিনাম করতে করতে। তারপরে এসে কি করো একাদশীর পারণ প্রসাদ গ্রহণ করবেন। তারপরে একটু বিশ্রাম আদি করে আপন ইচ্ছা মতন এদিক ওদিক ঘুরে বেড়াবেন। আমাদের মন্দিরের আর অন্যান্য অনুষ্ঠান হবে, কীর্তন মেলা হবে ইত্যাদি দেখবেন। হরে কৃষ্ণ। নিতাই গৌর চিদানন্দ প্রেমানন্দে হরি হরি বল।